আজকের ক্লাসে আমরা স্ট্যাটিস্টিক্স এর একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আমরা একটা চ্যাপ্টার পরিসংখ্যান থেকে আজকে শুরু করতে চাই। লাস্ট ক্লাসে তো আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং শুরু করেছিলাম, তো আমরা আজকে স্টার্ট শুরু করব। এর পরবর্তী ক্লাস থেকে নিয়মিত দুইটা ক্লাস শুরু করব, অর্থাৎ আমরা 45 মিনিট করে দুইটা ক্লাস করব। একটা হলো অ্যাকাউন্টিং আর একটা হলো স্ট্যাট, একসাথে দুইটা ক্লাস করব সামনের ক্লাস থেকে। তো প্রথম বেসিক ক্লাস একটা করি আমরা আজকে। আমি চাচ্ছি স্ট্যাটিস্টিক্স এর একটা সহজ অধ্যায় ধরতে, যে অধ্যায় ধরলে তোমাদের কনফিডেন্স যেটা আছে সেটা বুস্ট হবে। আশা করা যায় ভালো একটা চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টার থেকে পরীক্ষায় আসবে। চ্যাপ্টারটা হলো আমাদের শীটের, এখানে যারা আছো আশা করি শীট আছে, তোমাদের কাছে শীট লাগবে। শীট ছাড়া কিন্তু আমরা পারবো না অঙ্ক করতে। তা আমরা যে চ্যাপ্টারটা করবে, চ্যাপ্টার হলো পরিসংখ্যানের 8, চ্যাপ্টার 8, ইন্ডেক্স নাম্বার। এটা সহজ অধ্যায়। এই অধ্যায় থেকে আমরা শুরু করতে চাই, ইন্ডেক্স নাম্বার। হ্যাঁ, এটা মোটামুটি একদমই সহজ একটা অধ্যায়। আর এই চ্যাপ্টার থেকে আমি আজকেই কয়েকটা অঙ্ক দাগায় দিব, ওই কয়টা অঙ্ক করলেই হবে, ইনশাল্লাহ এর মধ্যে কমন পড়বে। বেসিকটা বুঝিয়ে ইনশাল্লাহ শুরু করতে পারি। ইন্ডেক্স নাম্বার যদি তোমরা পেজ নাম্বার খোঁজো, তাহলে আমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার দেয়া আছে, পৃষ্ঠা 64 পেজে ইন্ডেক্স নাম্বার আছে। 64 পেজে ইন্ডেক্স নাম্বার আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে পরিসংখ্যানের বিজনেস স্ট্যাটিস্টিক্স এর আমরা ফার্স্ট একটা চ্যাপ্টার শুরু করলাম, সেটা হলো ইন্ডেক্স নাম্বার থেকে শুরু করলাম। হ্যাঁ, শুরু করি তাহলে। যারা যারা জয়েন করে নাই তারা আস্তে আস্তে করে নেবে। আচ্ছা, একটু অপেক্ষা করে সবাই একটু জয়েন করো, কেউ আবার ছুটে যাচ্ছে। আজকের চ্যাপ্টারটা হলো চ্যাপ্টার 8। চ্যাপ্টার 8, চ্যাপ্টারের নাম হবে ইন্ডেক্স নাম্বার। এই ইন্ডেক্স নাম্বার থেকে পরীক্ষায় প্রতি বছর অঙ্ক আসবে। হ্যাঁ, আমরা ইম্পর্টেন্ট অঙ্কগুলো প্রথমে দাগায় দিব, যে অঙ্কগুলো আমাদের এই চ্যাপ্টারে ইম্পর্টেন্ট। 3 স্টার দিয়ে দিলাম যে অঙ্কগুলো, এই অঙ্কগুলো খুব ভালো করে করলেই চলবে। যদিও আমি এর মধ্যে বলে দিব এই অঙ্কটা আসবে। আমরা প্রথমে সাজেশনটা দিয়ে নিলাম এই চ্যাপ্টারের। NCA 1, তারপরে হলো 2, 1, 2, তারপরে হলো 10, 12, আর হলো 13, 14। এ হলো আমাদের এই কয়টা অঙ্ক আমরা দিব এই চ্যাপ্টারে। এই কয়টা অঙ্ক করলে ইনশাল্লাহ হবে, এর বাইরে কোনো অঙ্ক করার দরকার নেই। তার মধ্যে আমি তোমাদেরকে বলে দিই, 1 এবং 2, এই দুইটা অঙ্ক করলে 100% কমন। তাহলে আমি কিন্তু এই চ্যাপ্টারটার সাজেশন আগেই বলে দিলাম। দেখো, তাহলে আমি আবার বলি, বিজনেস স্ট্যাটিস্টিক্স এর আমাদের বইয়ের চ্যাপ্টার 8 এর ইন্ডেক্স নাম্বার। এই চ্যাপ্টারে আমরা টোটাল অঙ্ক এই কয়টা করব, 1, 2, 10, 12, 13, 14, এই কয়টা অঙ্কই আমরা শিখবো। তার মধ্যে তোমাদেরকে আমি কনফার্ম করতে পারি 1 এবং 2, এই দুইটা থেকে একটা পার্ট সিতে আসবে। পার্ট সি, 10 মার্কসের জন্য 10 নাম্বার। এই দুইটা অঙ্ক করলে 10 নাম্বার আমরা পাবো কনফার্ম। আর এখান থেকে এই যে 13 নম্বর অঙ্কটা হয়তো বা পার্ট বি তে আসতে পারে, 4-এর জন্য। হ্যাঁ, এই 13 নম্বর অঙ্কটা পার্ট বি এর জন্য। পার্ট বি এর জন্য আসতে পারে পরীক্ষায় 4 নাম্বার এর জন্য। আচ্ছা, তাহলে এই হলো আমাদের এই চ্যাপ্টারের সাজেশন। এটাই কিন্তু ফাইনাল সাজেশন, তো কোনোভাবেই এই সাজেশন নড়চড় হবে না। এর বাহিরে কখনোই এই চ্যাপ্টারের অঙ্ক করতে হবে না, এটা আশা করি তোমরা টুকে ফেলছো। এখন এই চ্যাপ্টারের রুলস একটু বেসিকটা বুঝাইয়া তারপরে আমি অঙ্ক শুরু করব। ইন্ডেক্স নাম্বারের কাজ কি, হ্যাঁ, সূচক সংখ্যার কাজ কি। আমরা এখানে দুইটা জিনিস শিখবো। একটা,
একটাকে বলা হবে ফ্যাক্টর, আর একটা হলো টাইম। একটা হলো টাইম, অপরটা হলো ফ্যাক্টর। ফ্যাক্টর মানে উপাদান, টাইম হলো যেমন সময়, ফ্যাক্টর হলো উপাদান। টাইমকে আমরা এন দ্বারা প্রকাশ করব। হ্যাঁ, আচ্ছা এন না বলি, টাইমকে আমরা পি দ্বারা প্রকাশ করব, আর ফ্যাক্টরকে আমরা কিউ দ্বারা প্রকাশ করব। আচ্ছা, এতটুকুর পরে আমরা যে বিষয়টা জানবো সেটা হলো টাইম দুই রকম হতে পারে। একটা হলো বেজ ইয়ার। বেজ ইয়ার, বেজ ইয়ারকে আমরা জিরো দ্বারা প্রকাশ করব। বেজ ইয়ারকে আমরা জিরো দ্বারা প্রকাশ করব, মানে ও। আরেকটা হবে কারেন্ট ইয়ার। কারেন্ট ইয়ারকে আমরা এন দ্বারা প্রকাশ করব। বেজ ইয়ারকে যদি আমরা ওল্ড ইয়ার বলি, ওল্ড ইয়ার মানে পুরাতন বছর, তাহলে আমরা এটাকে বলতে পারি ওল্ড এর ও। হ্যাঁ, ওল্ড লেখার যে ওটা আছে সে ওটা। আর কারেন্ট ইয়ারকে যদি আমরা নিউ দ্বারা প্রকাশ করি, হ্যাঁ আমি একটু বুঝাই দেই, তারপরে তোমাদেরকে পুরো ডিটেল লিখে দিব। কারেন্ট ইয়ারকে যদি আমরা নিউ ইয়ার বলতে পারি, তাই নিউ ইয়ারের যে এন লিখতে হয়, এই এনটা হলো। তো মূল বিষয়টা হলো আমাদের এই অঙ্কে দুইটা বছর থাকবে, একটা পুরাতন বছর, একটা নতুন বছর। পুরাতন বছরকে আমরা ও দ্বারা প্রকাশ করলে নিউ বছরকে আমরা এন দ্বারা প্রকাশ করব। সময় দুই রকমের হবে, একটা হলো পুরাতন, একটা হলো নতুন। পুরাতন বছরকে বেজ ইয়ার বছর বলা হয়, ভিত্তি বছর। নিউ বছরকে কারেন্ট ইয়ার বলা হয়, চলতি বছর। আচ্ছা, তাহলে বেজ ইয়ারের কে আমরা ও দ্বারা প্রকাশ করব, নিউ ইয়ারকে আমরা এন দ্বারা প্রকাশ করব, এটা আমরা মনে রাখবো। হ্যাঁ, আর এখানে একটা জিনিস মনে রাখবো, সেটা হলো টাইম। সময়কে আমরা পি দ্বারা প্রকাশ করতেছি, আর ফ্যাক্টর উপাদানকে আমরা কিউ দ্বারা প্রকাশ করতেছি। এইটুকু আমাদের জানা দরকার, এটা ছাড়া আহামরি তেমন কিছু আর জানতে হবে না। তো এই বিষয়টা আমি একটু ঘুষাইয়া লিখে দিই। প্রথমেই আমি সাজেশন লিখছি, এইমাত্র কে জানি জয়েন করছো, সে ক্লাসের প্রথম অংশটা রেকর্ড ক্লাস দেখে নিও। সাজেশনটা দিয়ে ফেলছি এই চ্যাপ্টারের। হ্যাঁ, এইমাত্র যা জয়েন করছো সে একটু পরে ক্লাস শেষ হলে রেকর্ড ক্লাসটা দেখে সাজেশনটা অবশ্যই নোট ডাউন করে নিবা। যে সাজেশনটা শুরুতে দিছি, এই সাজেশনটুকু পড়লেই 14 নাম্বার কমন পাইবা ইনশাল্লাহ। তো আমি এটাকে একটু লিখতেছি তাহলে। হ্যাঁ, ইন্ডেক্স নাম্বার, ইন্ডেক্স নাম্বারটা আমি একটু লিখি তাহলে, দেখো। বেজ ইয়ার, যেটা আমরা লিখলাম সেটাকে আরেকটু খোলাসাভাবে লিখতে চাই। বেজ ইয়ারকে আমরা কি দ্বারা প্রকাশ করব? ও। এখন ও দুই রকমের হবে, একটা হলো পিও, আর একটা হলো কিউও। আচ্ছা, এভাবেই দিয়ে দিই ডিরেক্ট, পিও আর একটা দিয়ে দিলাম কিউও। একটু দাঁড়াও, কে যেন নক দিতেছে ক্লাসে। সোমবার ক্লাসে শুরু করব। আচ্ছা, এটা লাগবে না। আচ্ছা, তারপরে আমি আরেকটা বলি, সেটা হলো কারেন্ট ইয়ার। তাহলে বিষয়টা দেখো, একটু ধৈর্য ধরে করো, দেখবে ইনশাল্লাহ পারবা। কারেন্ট ইয়ার, কারেন্ট ইয়ারকে আমরা এন দ্বারা প্রকাশ করব। তাহলে আমরা বলতে পারি পিএন, আর একটাকে আমরা বলতে পারি কিউএন। তো আবার একটা বিষয়টা বলি, এই যে যা বলছি এটুকু আমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, এই যতটুকু ডিটেল লিখছি, এর আগের অংশটা বুঝাইছি, ওটা না হলেও চলবে। আবার বলি, বেজ ইয়ারটাকে আমরা ওল্ড ইয়ার বলবো। ওল্ড মানে পুরাতন বছর, এই ওল্ড এর ও, ও নির্ধারণ করব। কারেন্ট ইয়ারকে আমরা নিউ বছর ধরবো, এই নিউর এনটাকে আমরা মেনশন করব, ক্যাপিটাল লেটার না স্মল লেটারের এন। ফ্যাক্টর, এই সবখানে দুইটা বিষয় ইম্পর্টেন্ট, একটা হলো টাইম। এই টাইমকে আমরা পি দ্বারা প্রকাশ করি, আর পি হয় দুই রকম, একটা হলো পি জিরো, আর একটা হলো পি এন। আরেকটা কি হয়, আরেকটা হয় হলো, আরেকটা হয় ফ্যাক্টর। ফ্যাক্টর হলো উপাদান। এই উপাদানকে আমরা কিউ দ্বারা প্রকাশ করব, স্মল লেটারের কিউ।
এই কিউ দুই রকমের হবে, একটা হবে হলো কিউ ও, আর একটা হবে কিউ এন। এইটুকু আমাদের আশা করি ক্লিয়ার। হ্যাঁ, এতটুকু মনে রাখলে আমরা অঙ্ক পারবো, এরপর আমরা সরাসরি অঙ্ক চলে যেতে পারবো। তাহলে ইন্ডেক্স নাম্বার শেখার জন্য আমরা এই চ্যাপ্টারে টোটাল 4টা জিনিস শিখবো। 4টা জিনিসের মধ্যে 2টা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হলো প্রাইস ইন্ডেক্স আর একটা হলো লিভিং ইন্ডেক্স। তো আমরা প্রাইস ইন্ডেক্সটা প্রথমে, তাহলে এই চ্যাপ্টারে যা যা শিখবো সেটাকে আমরা মেথড হিসাবে বলতে পারি 2টা মেথড। প্রথমটা হলো প্রাইস ইন্ডেক্স, আর 2 নাম্বার যেটা শিখবো সেটা হলো লিভিং ইন্ডেক্স। এখন এই যে লিভিং ইন্ডেক্স বললাম, এটার কোনো পদ্ধতি হয় না, এটা একটা পদ্ধতি লিভিং ইন্ডেক্স একটা। আর প্রাইস ইন্ডেক্সের পদ্ধতি হলো, মেথড হলো 5টা, মনে রাখবো 5 মেথড। দেখো তাহলে এই চ্যাপ্টারে আমরা 2টা জিনিস শিখবো, মানে 2টা রিকোয়ারমেন্ট থাকবে। সামনে আমরা জানাই দিব যে ক্লাস সবাই একসাথে জয়েন করতে। আচ্ছা, তো আমরা এই চ্যাপ্টারে ইন্ডেক্সের চ্যাপ্টারে আমরা রিকোয়ারমেন্ট যদি বলি, এটাকে আমরা মেথড না বলে রিকোয়ারমেন্ট বলি। হ্যাঁ, রিকোয়ারমেন্ট আমরা 2টা জিনিস শিখবো, একটা হলো প্রাইস ইন্ডেক্স শিখবো, আর একটা হলো লিভিং ইন্ডেক্স শিখবো। এই প্রাইস ইন্ডেক্স টোটাল 5টা মেথডে করতে হয় প্রাইস ইন্ডেক্স, আর লিভিং ইন্ডেক্স একটা মেথডে করতে হয়। তা লিভিং ইন্ডেক্সের কোনো প্রকারভেদ নাই। তো আমরা শুরুতে কি করব, প্রাইস ইন্ডেক্স শিখবো। যে প্রাইস ইন্ডেক্স পারবে সে লিভিং ইন্ডেক্সও পারবে। প্রাইস ইন্ডেক্সের আমরা আজকে 5টা পদ্ধতির 5টা ইনশাল্লাহ শিখতে পারবো, এবং একটা নির্দিষ্ট টেকনিকের মাধ্যমে শিখবো, যাতে সূত্র মুখস্থ করতে হবে না আমাদের। আমি আজকে অঙ্ক করানোর পরে, একটা অঙ্ক করানোর পরে তোমরা নিজেরা সূত্রগুলো সুন্দর করে সাজায় নিবা, আমি দিব না। কারণ আমি যদি সূত্রগুলো সাজাই দেই, তোমার কাছে মনে হবে এই যে 5টা মেথডের 5টা সূত্র কিভাবে মনে রাখবো। সেটা না করে আমি একটা টেকনিক ব্যবহার করে তোমাদের শিখাই দিব, তোমরা নিজেরা সুন্দর করে লিখে নিতে পারবা। তো যতটুকু আমি বললাম ততটুকু আরেকবার বলি। এই চ্যাপ্টারে আমাদের বছর পাবো 2টা, একটা হলো পুরাতন বছর, একটা নতুন বছর। পুরাতন বছরকে আমরা ও দ্বারা প্রকাশ করব, নিউ বছরকে নিউ দ্বারা এন দ্বারা প্রকাশ করব। এই অঙ্কে 2টা জিনিস থাকবে, একটা হলো ফ্যাক্টর, একটা হলো টাইম, সময় এবং উপাদান 2টা জিনিস থাকবে। সময়টা কি, বছর, যেমন 2025 সাল, 2026 সাল। উপাদান কি, ফ্যাক্টরটা কি, ফ্যাক্টর হলো পণ্য উৎপাদনের সংখ্যা। মনে করি 2025 সালে কত মেট্রিক টন গম গম উৎপাদন হয়েছে, 2024 সালে কত মেট্রিক টন গম উৎপাদন হয়েছে। এই যে উৎপাদনের সংখ্যাটাকে আমরা বলবো কোয়ান্টিটি, কোয়ান্টিটিকে আমরা ফ্যাক্টর বলি। আর কোয়ান্টিটিকে আমরা কিউ দ্বারা প্রকাশ করি, আর প্রাইসকে আমরা পি দ্বারা প্রকাশ করি, টাইমকে বিভাজন করে। তাহলে টাইমকে বিভাজন করে 2টা জিনিস করব। আমাকে একটু বারবার পিছনে যাইতে হয়, কারণ আমি তো ফ্রি ক্লাস করাচ্ছি। এই জন্য যারা ক্লাসে জয়েন করতে চায় তারা অ্যাপ্রুভালটা আমাকে দিতে হয়। হ্যাঁ, তোমরা বিরক্ত হয়েও না। আচ্ছা, এতটুকু হইলো, যতটুকু লিখলাম এই বিষয়টা তোমাদের জানাটা খুব জরুরি ছিল। এখন আমরা অঙ্ক শুরু করতে পারি। তো আমি যে 5টা অঙ্ক আজকে দাগায় দিছি, ওই 5টা থেকে আবার বলে দিই, শীটের 1 2, আবার বলি শীটের 1 2, এই 2টা অঙ্ক থেকে একটা অঙ্ক পরীক্ষায় আসবে। চলো, এখন আমরা প্রথমে যে অঙ্কটা করব সেটা প্রাইস ইন্ডেক্সের পৃষ্ঠা নাম্বার, আমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার 65 পেজে আছে। পৃষ্ঠা নাম্বার 65 পেজে 12 নম্বর অঙ্কটা আমরা আজকে শিখবো। 65 পেজের 12 নম্বর অঙ্ক, তোমাদের কাছে আশা করি এই অঙ্কটা আছে। 65 পেজের 12 নম্বর অঙ্কটা আমরা আজকে শিখবো। একটা অঙ্ক পারলে ইনশাল্লাহ অনেকগুলো পারবো। আচ্ছা, তোমরা এখানে জয়েন করছো এমন কেউ আছো যে যার কাছে শীট নেই? একটু আমাকে বলো, এমন কেউ আছো যার কাছে শীট নেই? ঝিনুক, তোমার কাছে নেই, তোমাকে শীট সংগ্রহ করতে হবে।
হয় পিডিএফ প্রিন্ট করতে হবে অথবা আমার কাছ থেকে নিতে হবে এসে। দুইটা ভাবে, একভাবে যে কোনো একভাবে সংগ্রহ করতে পারো। জোবাইরের কাছে সম্ভবত আছে। আর আরিফুর রহমান, তুমি আজকে মনে হয় প্রথম জয়েন করছো, বা এর আগে করছো কিনা আমি জানি না। তোমাদের কাছে যদি কারো কাছে, আমার কাছে আছে সাদিয়া, হ্যাঁ ঠিক আছে তাহলে। তো যার কাছে নাই সে আমাদের শীটটা সংগ্রহ করতে হবে, শীট ছাড়া তো অঙ্ক আমরা বুঝবো না। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে যারা যারা আসো আমি শুরু করি অঙ্ক। হ্যাঁ তোমরা কি করবা, আর যে অঙ্কটা আমি এখন করাচ্ছি এটা আমাদের শীটের, বললামই তো যে 12 নম্বর অঙ্কটা আমি আজকে করাইতে চাই। তোমরা যে কাজটা করবা, এই 12 নম্বর অঙ্কটার ছবি তুলে আমি আবার দিয়ে দিব। হ্যাঁ গ্রুপে আমি আবার দিয়ে দিব 12 নম্বর অঙ্কের ছবি তুলে। তোমরা এইটা দেখবা, দেখে এই অঙ্কটা আজকে বাসায় প্র্যাকটিস করবা। তো আমাদেরকে যেটা বলা হয়েছে আমরা একটু খেয়াল করি, যাদের কাছে শীট নাই তারা আমার ক্লাসটা দেখো এবং ক্লাস শেষ হইলে ভিডিওটা দেখবা এবং প্রশ্নটা দেখে নিবা, তাহলে তোমরা ইনশাল্লাহ পারবা। খেয়াল করো, ফ্রম দ্য ফলোইং ডাটা গিভেন বিলো, আমাদের কতগুলো তথ্য নিচে দেওয়া আছে। কনস্ট্রাক্ট, তৈরি করো বা নির্মাণ করো, ইন্ডেক্স নাম্বার অফ এ প্রাইস, দ্যাটস মিন প্রাইস ইন্ডেক্স বাই করতে বলছে, ফর দ্য ইয়ার 2017 2018 উইথ দ্য 2018 অন বেস ইউজিং দ্য ল্যাসপিয়ার মেথড। আমরা বললাম যে আমাদেরকে দুইটা সাল দেওয়া আছে, একটা দেওয়া আছে হলো 17 সাল, একটা সাল দেওয়া আছে 18 সাল। 17 সাল যেটা, সেটা পুরাতন বছর, এটাকে আমরা বলি অঙ্কের ভাষায় বেজ ইয়ার। আর যেটা 18 সাল সেটাকে আমরা বলবো কারেন্ট ইয়ার বা নিউ ইয়ার। তো আমাদেরকে মনে রাখতে হবে বেজ ইয়ারকে ও দ্বারা প্রকাশ করব, কারেন্ট ইয়ারকে এন দ্বারা প্রকাশ করব, এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা এখন এই দুইটা বছর বিশ্লেষণ করে প্রশ্নে 5টা মেথডে অঙ্ক করতে বলছে। প্রথমটা বলছে ল্যাসপিয়ার মেথড, পরেরটা পেশোস মেথড, ডরবিশান বাউলি মেথড, আর মার্শাল অ্যান্ড এজওয়ার্ড, আর হলো ফিশার মেথড। আমাদের এই টোটাল 5টা মেথড আছে। তাহলে আজকের আলোচনার বিষয় হলো প্রাইস ইন্ডেক্স শিখবো, স্ট্যাটিস্টিক্স এর চ্যাপ্টার 8 ইন্ডেক্স চ্যাপ্টারের 5টা মেথডের প্রাইস ইন্ডেক্স শিখবো। এখানে কমোডিটি, পণ্যের সংখ্যা দেওয়া আছে এবিসিডি, মানে পণ্য, কমোডিটি হলো পণ্য দ্রব্য, যে পণ্য উৎপাদন করছি এবিসি। 2017 আছে, 2018 সাল আছে। 17 সালে প্রাইস দেওয়া আছে 2 টাকা, 3 টাকা, 1 টাকা, 4 টাকা। আর এক্সপেন্ডিচার ব্যয়ের উপাদানগুলো দেওয়া আছে 10 টাকা, তারপরে হলো 12 টাকা, 8 টাকা, তারপরে হলো 20 টাকা। এরকম 18 সালেও বিভিন্ন মানগুলো দেয়া আছে। হ্যাঁ আমরা একটু দেখে নিব। আর এখন এই তথ্যগুলোর উপরে ভিত্তি করে আমাদেরকে কি করতে বলছে, প্রাইস ইন্ডেক্স করতে বলছে 5টা মেথডে। চলো তাহলে আমরা প্রাইস ইন্ডেক্স করব। প্রাইস ইন্ডেক্স করার জন্য একটা ছক আঁকতে হবে, একটা সারণী আঁকতে হবে। হ্যাঁ ওই ছকটার ভিতরে আমাদের কি কাজ, প্রশ্নে যেটা দেওয়া থাকবে ছকটা, ওই ছকটাই হুবহু আঁকবো। তার সাথে আমরা আরো 4টা কলাম বাড়াই আঁকবো। তো আমি আবার বলি, প্রাইস ইন্ডেক্স করার সময় আমরা যে কাজটা করবো একটু খেয়াল করো। প্রাইস ইন্ডেক্স করার সময় আমাদের প্রশ্নে একটা ছক দেয়া থাকবে, যে ছকটা দেয়া থাকবে ওই ছকটার সাথে আরো 4টা কলাম অ্যাটাচ করে দিব, তাহলে আমাদের প্রাইস ইন্ডেক্স করার জন্য যথেষ্ট পরিমাণে ছক চলে আসবে। আর এখানে প্রাইসকে পি দ্বারা প্রকাশ করব, প্রাইসের সাথে যে থাকবে সেটা কোয়ান্টিটি বলে থাকুক, ভ্যালু থাকুক, এক্সপেন্ডিচার থাকুক, যাই থাকুক, সেটাকে আমরা ফ্যাক্টর বলবো। তাহলে এই হলো তথ্য দেওয়া আছে। চলো তাহলে এই ছকের সাথে অ্যাটাচ করে আমরা একটা ছক আঁকি। হ্যাঁ আমরা করতেছি হলো 12 নম্বর অঙ্ক। হ্যাঁ 12 নম্বর অঙ্ক করতেছি, যে মাত্র জয়েন করলা তার জন্য বলতেছি আমরা স্ট্যাটের প্রথম একটা সহজ চ্যাপ্টার ধরলাম, চ্যাপ্টারের নাম হলো ইন্ডেক্স নাম্বার। এটা আমাদের শীটের 65 পেজের, আমাদের বইয়ের 65 পেজে আছে। যে অঙ্কটা করতেছি এই অঙ্কটা যদি বুঝতে পারো ইনশাআল্লাহ তোমরা এই চ্যাপ্টারের 50% অঙ্ক শেষ করতে পারবা। এটা সমাধান শুরু করলাম, একটু কষ্ট করে আমার সাথে সাথে এই ছকটা আঁকতে হবে তোমাদের। হ্যাঁ আমার সাথে এই ছকটা তোমরা আঁকো। আমি যেভাবে আঁকতেছি ঠিক একই রকম ভাবে এই ছকটা আঁকো তোমরা। এবার কে জয়েন করতে চায়? ওমি নামে একজন জয়েন করতে চায়। তোমাদের একটা বিষয় বলে রাখি, সেটা হলো
তোমাদেরকে অবশ্যই ভালো একটা ইন্টারনেট কানেকশন থাকতে হবে, হ্যাঁ। ইন্টারনেট কানেকশন থাকতে হবে ভালো, না হলে কি হবে, বারবার বের হয়ে যাইবা। তোমাদের সিম দিয়া যদি নেটওয়ার্ক ব্যবহার করো, তাহলে দেখবা তোমার এলাকার মধ্যে কোন সিমটা ভালো নেট কভারেজ করে, সেটা ব্যবহার করবা। আর যদি ওয়াইফাই ব্যবহার করো, চেষ্টা করবা অপটিক্যাল ফাইবার দিয়ে ওয়াইফাই ব্যবহার করা, তাহলে আর এই সমস্যাগুলো হবে না। আচ্ছা, তো আমরা এই শখটা একটু আঁকতেছি, আমার সাথে সাথে এই শখটা আঁকো। অমি নামে যে নতুন জয়েন করলাই মাত্র, সেও আমার সাথে সাথে এই শখটা আঁকো। আমি যেভাবে আঁকতেছি সেম ওইভাবে আঁকবা তোমরা, হ্যাঁ। এই একটা দিয়ে দেখবা আজকে তোমাদেরকে আমি এই চ্যাপ্টারের অর্ধেক শিখাই ফেলতে পারবো। আমরা যদি একটু মনোযোগ দিয়ে করি, তাহলে ওই যে 44% মতো পাশের আন্ডারে থাকবো না আমরা, ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট করতে পারবো। সমস্যা হলো পড়তে চায় না কেউই, ভাবে যে মাস্টার্সে মানে অল্প পড়লেই মনে হয় হয়ে যাবে, অল্প কয়েকদিন পড়বো, 1 মাস পড়বো, ইনশাল্লাহ হয়ে যাবে। এটা হয় না। আমার সাথে সাথে এই শখটা আঁকো, বিস্তারিত ভিডিও থেকে দেখে নিও। খুব অ্যাক্টিভ থাকতে হবে আমাদের। ক্যালকুলেশন অফ প্রাইস ইন্ডেক্স। ক্যালকুলেশন অফ প্রাইস ইন্ডেক্স ছকের উপরে, হ্যাঁ। আমরা অঙ্ক নাম্বার 12 করতেছি, খেয়াল রাখবা আমাদের শীটের 12 নাম্বার। পেজ নাম্বারটা বলে দেই, পেজ হলো 65 পেজ, আমাদের বইয়ের 65 পেজের 12 নাম্বার অঙ্ক। প্রথমে আছে কমোডিটি। কমোডিটি কমোডিটি আছে এ, বি, সি, ডি। সাল আছে দুইটা, হ্যাঁ। একটা সাল হলো 2017, আর একটা সাল আছে 2018। দুইটা সাল। যে সালটা ছোট, ওই সালটাকে ও দ্বারা প্রকাশ করব, মনে রাখবা। যে সালটা বড়, ওই সালটাকে আমরা এন দ্বারা প্রকাশ করব, অবশ্যই মনে রাখবা। ছোট সালটাকে ওল্ড ইয়ার বলবো, বড় সালটাকে নিউ ইয়ার বলবো। ওল্ড এর ও, নিউর এন। আচ্ছা, প্রাইস আছে আমাদের, হ্যাঁ। প্রথমে আছে প্রাইস, প্রাইসকে আমরা পি দ্বারা প্রকাশ করব। আর এরপর আছে এক্সপেন্স, এক্সপেন্স বা এক্সপেন্ডিচার, এটাকে আমরা কিউ দ্বারা প্রকাশ করব। তাহলে ঠিকই একই রকম ভাবে এটা হলো পি, এটা হলো কিউ, এটা আমরা প্রকাশ করব। এখন যেহেতু আমরা ছোট সালটাকে ও বলছি, তাহলে আমরা বলতে পারি এটা পি ও, এটা হলো কিউ ও। আর বড় সালটাকে আমরা এন দ্বারা প্রকাশ করব, তাহলে আমরা বলতে পারি এটা পি এন, এটা কিউ এন। এইটা প্রশ্নে দেওয়া আছে, প্রাইসকে পি, এক্সপেন্ডিচারকে কিউ। এখন আমাদের কাজ হলো, তোমরা যেটা করবা শীট দেখে এই মানগুলো বসায় ফেলবা। আমি এখান থেকে দেখে বসাচ্ছি মানগুলো। প্রাইস গুলো দেওয়া আছে, প্রথমটা 2, 3, 1, 4। তারপর এক্সপেন্ডিচার দেওয়া আছে 10, 12, 8, 20। এরপরে এ পাশটা যদি দেখি, এ পাশে দেওয়া আছে হলো 4, 6, 2, 8। এখানে দেওয়া আছে হলো 16, 18, 14, আর আছে হলো 32। এই হলো আমাদের মানগুলো দেয়া আছে। আর এটার উপরে ডিপেন্ড করে আমাদেরকে পাঁচটাই করতে বলছে। তা আমি কি করছি জানো, এতক্ষণ যা করলাম এটা প্রশ্নটা তুলছি। এতটুকু যা করলাম এতটুকু তোমরা তোলো, আমি 1 মিনিট সময় দিচ্ছি, এতটুকু তোলো সবাই। তারপরে আমরা সামনের দিকে যাব, হ্যাঁ। একবার করবা, দেখবে একবারে প্রাইস ইন্ডেক্স তোমাদেরকে 5টা মেথড আজকেই শিখাই ফেলতে পারবো ইনশাল্লাহ। একটু ধৈর্য ধরে করতে হবে। যে কারো কোশ্চেন থাকলে আমাকে অবশ্যই কোশ্চেন করবা, মাইক্রোফোন অন করে আমাকে কোশ্চেন করতে পারবা। এতটুকু একটু তোমরা উঠাও।
আশা করি তোমরা উঠাইছো। এই অঙ্কটায় যা চাইছে আমি সংক্ষেপে আরেকবার বলি। আমরা আছি কোথায়? আমরা আছি হলো প্রাইস ইন্ডেক্সে। আমাদের চ্যাপ্টার 8-এ আমরা করতেছি প্রাইস ইন্ডেক্স। দুইটা সাল আছে, একটা ছোট সাল বড় সাল। ছোট সাল হলো বেজ ইয়ার, বড় সালটা কারেন্ট ইয়ার। বেজ ইয়ারকে আমরা জিরো দ্বারা প্রকাশ করব, কারেন্ট ইয়ারকে এন দ্বারা প্রকাশ করব, জিরো বা ও বলি। প্রাইসকে আমরা পি বলবো, কোয়ান্টিটিকে কিউ বলবো। কোয়ান্টিটি মান দ্যাটস মিন প্রাইজের সাথে যে উপাদানটা থাকবে সেটা। এবার বসাইছি। এখন আমরা যে কাজটা করব, দেখো এতটুকু প্রশ্ন দেওয়া ছিল, হ্যাঁ, এইটুকু আমাদের প্রশ্ন ছিল। আর এখানে 4টা ঘর আমি বাড়তি করছি। এই 4টা ঘর আমি কি করি সেটা একটু খেয়াল করো। দেখো, পি লিখলাম, আবার কিউ লিখলাম, আবার পি, আবার কিউ, এখানেও পি কিউ, আবার এখানেও পি কিউ। অর্থাৎ পি কিউ পি কিউ পি কিউ পি কিউ 4বার লিখছি। আশা করি বুঝছো তোমরা। জাস্ট এখানে যা লিখছি সেটাকে আরেকবার লিখছি। এখন একটা টেকনিক তোমরা ব্যবহার করবে, এই টেকনিকটা আমি লিখে দিই। এই টেকনিকটা তোমরা সবসময় মুখস্থ রাখবা। দেখো এন, একটু দাঁড়াও, আবার কে জানি জয়েন করতে চায়। আচ্ছা, আমি অ্যাপ্রুভাল দিয়ে দিছি। ঠিক আছে। আচ্ছা, দেখো তাহলে কি বলছে। আমি এই টেকনিকটা একটু বলি যে এখানে আমরা পি কিউ পি কিউ পি কিউ পি কিউ 4বার লিখছি। এখন আমরা টেকনিক, এই টেকনিকটা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। এন ট্রিপল ও এন মানে নুন, আর একটা হলো এন ও এন নন। এই টেকনিকটা তোমাদেরকে মনে রাখতে হবে। যদি এই টেকনিকটা তুমি মনে রাখো, তোমাকে কোনোভাবেই সূত্র মুখস্থ করতে হবে না। ওই 5টা সূত্রের বদলে এটা মনে রাখবা, এন ট্রিপল ও ওয়ান নুন নন, এন ট্রিপল ও এন নুন, এন ও এন নন। এখন আমাদের কাজ কি দেখো, এই চ্যাপ্টার শিখতে হইলে এই টেকনিকটা মনে রাখবা। এখানে এন ট্রিপল ও এন, এন ও এন নন নন। ক্লিয়ার? এখন আমাদের কাজ হলো এই প্রত্যেকটা অক্ষরকে এখানে নিচে নিচে লিখে দেওয়া। দেখো এন, তো আমি এখানে লিখবো এন। তারপরে ও, এই যে এনটা এখানে লিখছি, পরেরটা ও, সিরিয়ালি এখানে লিখবো ও। তারপরে ও আছে, এই যে লিখবো ও। তারপরে আছে ও, তাকে এখানেও লিখবো ও। পরে আছে এন, এখানে লিখবো এন। তারপরে আছে ও, এখানে লিখবো ও। আমরা কোনটা বাদ দিছি? কোনটা? এন, এন লিখলাম, তারপরে হলো, তারপরে কি লিখলাম? ও লিখলাম, তারপরে এইও লিখলাম, তারপরে এইও লিখলাম, তারপরে এন লিখলাম, তারপরে আবার এখানে এন, তারপরে এখানে ও, তারপরে এখানে হলো এন। দেখো তোমরা বুঝছো কিনা। আমি আবার বলি, এন ট্রিপল ও এন, এন ও এন নুন নন। এই মানটাকে আমরা কি করলাম, এই প্রত্যেকটা পি কিউ বরাবর নিচে লিখে দিছি। আশা করি বুঝছি। আমি একবার আবার এখানে বুঝাই। পি কিউ পি কিউ পি কিউ, আরবার লিখছি পি কিউ। এরপরে আমি কি করছি, নুন নন লেখা দিছি, এন ট্রিপল ও এন, এন ও এন। তো এখন কি করলাম, মানটা এই এনটাকে এখানে উঠাই দিলাম, এই ওটাকে এখানে উঠাইলাম, এই ওটাকে এখানে উঠাইলাম, এই ওটাকে এখানে উঠাইলাম, এই এনটাকে এখানে উঠাইলাম, এই এনটাকে এখানে উঠাইলাম, এই ওটাকে ওখানে উঠাইলাম, এই ওকাটা এখানে উঠাইলাম। তাহলে আমাদের সূত্র হয়ে যাবে। আশা করি আমি বুঝাইতে পারছি তোমাদের। তাহলে আমাদেরকে কষ্ট করে নুন এবং নন এতটুকু মুখস্থ রাখতে হবে। এটুকু আশা করি বুঝছি। চলো এরপরে আমরা যে কাজটা করব, এখন এটাকে মুছে ফেললাম, এটা আর আমাদের দরকার নেই। আচ্ছা, তাহলে আমরা কি করব, এখন এই ঘরে ঘরে গুণ করব। দেখো, পি এন, পি এন হলো এই যে 4, এই ঘরটা, আর কিউ ও, কিউ ও হলো এইটা। তার মানে এই ঘরটা আর এই ঘরটা গুণ, এই দুইটা গুণ। 10 আর 4 গুণ করলে তাহলে এখানে 40। 12 আর 6, 12 আর 6, 6 12 72। তারপরে 8 আর 2 গুণ করলে 16। 20 4 গুণ করলে কত হয়? 6 দুগুণে, 8 দুগুণে 16, 160। আশা করি এটা বুঝতে পারছি। এখন এটাকে যোগ করব। এটা কেমনে? পি এন কিউ ও, যোগফলটা নিচে লিখবো এইভাবে যোগ করে, ক্যালকুলেটারে যোগ করে বসাই দেব। আবার একটু আমি করে দেখাই। 40 প্লাস 72 প্লাস
16 প্লাস 160, এটা যোগ করার পর এটা আসছে 288। তো আমরা আশা করি এটা তোমরা বুঝছো কিভাবে। পরেরটা চলো পরেরটা করি, দেখো পিও কিউও, এইটা হলো পিও, এটা হলো কিউও, তার মানে এই দুই ঘর গুণ, 2 আর 10 গুণ করলে এখানে হয় 20, 3 আর 12, 3 12 36, তারপরে 1 আর 8 গুণ করলে 8, 4 আর 20 গুণ করলে 80। এখন এইটাকে আবার এভাবে যোগ, এটাকে সামেশন বলি আমরা, সমষ্টি পিও কিউও। তাহলে এই যোগফলটা কত আসে? 20 যোগ 36 যোগ 8 যোগ হলো 80, এটা যোগ করার পর এটা আসছে 144। তোমরা কোনো বিষয় না বুঝলে আমার সাথে ইন্টারেকশন করবা, আমি যখন কিছু বলবো তোমরা প্রতি উত্তর বলবা। বাসায় বসে পড়তেছি তাতে কি হয়েছে, আমাদের তো ক্লাসের মতোই মনে হচ্ছে, তাই না? এমন তো না যে আমরা বাইরে আসি রেখা বলতে পারবো না, যে কোনো প্রশ্ন তোমরা চাইলে করতে পারবা, যে কোনো বিষয়। আচ্ছা, এইটুকু আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। পরে এই ঘরটা করব, পি এন কিউ এন, তাহলে পি এন ঘর এটা, কিউ এন এটা, তাহলে এইটা এটা গুণ 16 4 কত হয় তাহলে? 64। 18 6, 18 ইন্টু 6 গুণ করলে হয় 108। 14 আর 2, 2 আর 14 গুণ করলে 28, 32 8, 32 ইন্টু 8, এটা গুণ করলে হয় 256। চলো এভাবে আমরা আবার যোগ করে নামাই, পি এন কিউ এন, তাহলে পি এন কিউ এন যোগ করব কত? 64 প্লাস 108 প্লাস 28 প্লাস হলো 256, এটা যোগ করার পরে 456 হয়েছে, যোগ করার পরে 456। তোমরা আমার সাথে একটু যোগ করে নিও, হ্যাঁ, ভুল হইলে ঠিক করে নিও। আচ্ছা, লাস্ট ওয়ান দেখো, পিও কিউ এন, পিওর ঘর হলো এটা, আর কিউ এন হলো এটা, তার মানে 2 আর 16, 2 আর 16 গুণ করলে 32, তারপরে 3 18, 3 18 কত? 72 না 76? 3 এটা 24, 74 হবে না, 54 56 কত হয়? 3 54, 54 হয়। এরপর 1 আর 14 গুণ করলে 14, তারপরে 4 আর এদিকে আছে হলো 32, এটা হয় 128। এখন এইটাকে আবার যোগ করি, পি এন কিউ এন, এটাকে করলে 32 প্লাস 54 প্লাস 14 প্লাস 128, এটা করার পরে এটার অ্যান্সার আসে 228। 228, এই হলো আমাদের ছকটা, এই ছক পারলে আমরা অঙ্ক পারবো। দেখো এই ছকটার মধ্যে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে আমারে বলতে পারো, আমি ওই কোশ্চেনের যে কোনো সমস্যার সমাধান করে দিব। কারো কোশ্চেন থাকলে এইটুকুর মধ্যে বলো যে কোনো জায়গায় বোঝো নাই এমন কিছু আছে কিনা। স্যার, জি। স্যার আমাদের যে এই সূত্র বললেন আপনি, নোন হ্যাঁ, না, এটা কি আমরা পরীক্ষার টাইমে আমাদের এই সূত্রটা লিখতে হবে না শুধু পি কিউ এইভাবে লেখা দিলেই হবে? এই যে আমি যেভাবে লিখছি ওই টেকনিক, ওটা হলো টেকনিক, মনে রাখবা। এন ট্রিপল ও এন আর এন ও এন, পেন্সিলটা লেখা তারপরে নিচে নিচে এটি বহায়া লাগবে, যদি ভুলে যাও এই সিরিয়ালটা মেনটেন করতে হবে, বুঝতে পারছো? এই সিরিয়ালটা মেনটেন করলে তোমাকে আর সূত্র মুখস্থ করতে হবে না। পাঁচটা জি এখনো সূত্র কিন্তু আমি লিখি নাই, সূত্র সামনে, এই যে জি। রিকোয়ারমেন্ট যখন করব তখন হলো সূত্র। সূত্রকে সহজ করার জন্য এই টেকনিকটা আমি তোমাদেরকে শিখাইছি। তোমরা মানে যদি, হ্যাঁ, জি, আপনি যেভাবে লিখছেন আমরা পরীক্ষার হলে ঠিক এইভাবে লিখে দিব। একদম হুবহুব এইভাবে লিখবা। জি, বুঝছি। এতটুকু প্রশ্নপত্রে দেয়া থাকবে, আর এই জি, 4টা ঘর আঁকবা তোমরা এক্সট্রা, আইকা পিকিউ পিকিউ 4 বার লিখবা, উপরে নুন নন পেন্সিল দা লেখা একটা একটা অক্ষর বহাইয়া তারপর মুছা দিবা, মুছা দিলে হয়ে গেল। ক্লিয়ার? জি। তো আমরা এইটা করলাম, এতটুকু করলাম। তো আমি যদি তোমাদের বোঝানোর সুবিধার্থে এটাকে 1 নাম্বার ঘর ধরি, এটাকে 2 নাম্বার ঘর ধরি, এটাকে 3 নাম্বার ঘর ধরি, এটাকে 4 নাম্বার ঘর ধরলাম বোঝানোর সুবিধার্থে। আচ্ছা, তোমাদের আবার লিখ করতে হবে না।
এখন আমরা কি করব, রিকোয়ারমেন্ট অনুযায়ী লিখতে থাকবো। এখন 1 নাম্বার রিকোয়ারমেন্ট কি বলছে সে বিষয়টা আমরা একটু দেখি। চলো এখন আবার প্রশ্নে চলে যাই। 1 নাম্বার রিকোয়ারমেন্ট বলছে প্রাইস ইন্ডেক্স করতে লেসপিয়ার মেথড। লেসপিয়ার, এখানে 5টা মেথডে অঙ্ক আজকে শিখবো। এই 5টা হলো 5জন পরিসংখ্যানবিদের নাম। হ্যাঁ, 5জন পরিসংখ্যানবিদ এই প্রাইস ইন্ডেক্স সম্পর্কে 5 রকম মতবাদ দিছে, তাদের নাম হলো এগুলো। তাহলে এখন প্রথম জনের নাম হলো লেসপিয়ার মেথড বা লেসপিয়ার মেথড। তাহলে আমরা এই যে রিকোয়ারমেন্ট 1, আমরা কিন্তু এখন রিকোয়ারমেন্ট শুরু করলাম, এখান থেকে আমরা রিকোয়ারমেন্ট শুরু করলাম। লেসপিয়ার মডেল, হ্যাঁ, লেসপিয়ার মেথড। এখন আমরা লিখব উই নো, আমরা জানি। এই যে এখন যা লিখতেছি তা সূত্র, আর এই সূত্রটা তোমাদেরকে মুখস্থ করার কোনো দরকার নাই। মনে রাখবা প্রাইস ইন্ডেক্স কে ওপিএন দ্বারা প্রকাশ করে, মনে রাখবা। আমি যেভাবে লিখছি এরকম একটা পি লিখবা, এ পাশে ও এ পাশে এন। প্রাইস ইন্ডেক্স কে ওপিএন দ্বারা প্রকাশ করে। তাহলে আমরা লিখবো উইনো, লেসপিয়ার মডেল আগে লিখছি, লেসপিয়ার মেথড, তারপরে উইনো লেখা ওপিএন। এখন ওপিএন লেখা সূত্র লিখবো। কারণ সূত্রটা কি বোঝা একবারে সহজ, দেখো 1 নাম্বার ঘর ভাগ 2 নাম্বার ঘর ইন্টু 100। এখন আমি লিখছি 1/2 ইন্টু 100। এখন বলতে পারবো আসলে আমি কি লিখছি। 1 নাম্বার ঘরটা লিখছি আর 2 নাম্বার ঘর, অর্থাৎ 1 নাম্বার ঘরকে যদি 2 নাম্বার ঘর দিয়ে ভাগ করে 100 দ্বারা গুণ করি তাহলে এটা হয়ে যায় লেসপিয়ার মেথড। এখন তোমরা এতটুকু লিখবা না, তোমরা কি করবা, তোমরা লিখবা হলো এই লাইনটা। এই যে 1 নাম্বার ঘরটার নাম কি, সামেশন পি এন কিউ এন। তো তোমরা মনে রাখবা যে 1 নাম্বার ঘরকে 2 নাম্বার ঘর দিয়ে ভাগ করলে এই দুইটাকে যদি ভাগ করি তাহলে হয়ে যায় লেসপিয়ার মডেল। তাহলে 1 নাম্বার ঘরের মানটা লিখবা, 2 নাম্বার ঘরের মানটা। তো তোমরা উইনো লেখা ওপিয়ান লেখা এইটা না লেখা তোমরা কি করবে, এই সেকেন্ড লাইনটা লিখবা। আচ্ছা আবার একটু দাঁড়াও, আবার একজনে জয়েন করতে চাই। আচ্ছা, তো এই যে তোমরা কি করবা, উইনো লেখা এইটা লিখবা না, এটা না লিখে তুমি কি লিখবা, 1 নাম্বার ঘরের এই যে সামেশন এটা লিখবা, এটা লিখবা। আমি এই সেকেন্ড লাইনে যেটা লিখতেছি সেটা তোমরা প্রথম লাইনে লিখবা। আজকের অঙ্কে এভাবে লিখো, কোনো সমস্যা নাই, কিন্তু পরীক্ষায় ডিরেক্ট লিখবা। তো আমি 1 নাম্বার ঘরটার নাম কি সেটা লিখতে পারি, সামেশন পি এন কিউ ও। আর এটা কি সামেশন পিও কিউ গুণ 100। তাহলে তোমরা কি করবা, লেসপিয়ার মডেলে ওই নো লেখা ওপিয়ান লেখা লিখবা এই লাইনটা, ডিরেক্ট এই লাইনটা। এখন পরের লাইনে তুমি মান বসাইবা। এই উপরেটার 1 নাম্বার ঘরের মান কত, 288। 2 নাম্বার ঘরের মান কত, 144 গুণ 100। এটা করার পরে যে অ্যান্সার হবে সেটাকে পার্সেন্ট করে ফেলবা, আমাদের হয়ে গেল। তাহলে দেখো 188, 288 ইন্টু 100 ভাগ 144, এটা করার পর এটার অ্যান্সার 200%। এখন এটা দ্বারা কি বোঝায়, এটা দ্বারা বোঝায় হলো গত বছরের দ্রব্যের দাম থেকে এই বছরের পণ্যের দাম 200% বাড়ছে। পণ্যের দাম যেমন বাড়ে, ওই কত পার্সেন্ট বাড়লো, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি বাড়লো কেমন। গত বছর যে চালের বস্তা আমরা 100 টাকায় কিনতে পারছি, এবছর ওই চালের বস্তা 200 টাকায় কিনতে হবে। এটা দ্বারা বোঝাচ্ছে প্রাইস ইন্ডেক্স, মূল্য পরিবর্তন, মূল্যের সূচক তৈরি করা। তোমরা লেসপিয়ার মডেল কি বুঝতে পারছো, লেসপিয়ার মডেল কি লিখবা। যদি তোমরা এই আমার এই টেকনিকটা ব্যবহার করো তাহলে তোমাদেরকে সূত্র মনে রাখা একবারে সহজ। যে লেসপিয়ার মডেল যখন পরীক্ষায় আসবে উইনো লেখা লিখবা ওপিএন, 1 নাম্বার ঘরকে 2 নাম্বার ঘর দিয়ে ভাগ। অবশ্যই তোমরা পরীক্ষায় এটা লিখবা না, তোমরা লিখবা উইনো লেখা, এইটা লেখা ডাইরেক্ট এই লাইনটা লিখবা। টেকনিক স্যারেরও তো আর শেখাইতে হইব না। তাহলে আমাদের সূত্রটা কি দাঁড়াচ্ছে, পরীক্ষার হলে আমাদের সূত্রটা হলো এইটা। তোমরা যেভাবে করবা সেটা লিখবে এরকম, আমি একটু কাইটা উপর নিচে লিখে দিলাম। উইনো ও পি এন সমান, ডিরেক্ট এইটা লিখবা তোমরা। আশা করি তোমরা লেসপিয়ার মডেল শিখে ফেলছো। আমার মনে হয় না তোমাদের সূত্র মুখস্থ করার কোনো দরকার আছে। তোমরা যদি এটা উঠাইয়া থাকো তাহলে আমি সেকেন্ডটার দিকে যাইতে চাই।
কারো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারো, যে কোনো কোশ্চেন। আছে কারো কোশ্চেন আছে কোনো? থাকলে বলতে পারো। তোমরা মাইক্রোফোন ব্যবহার করার চেষ্টা করবা, যেটাই সমস্যা হইব আমি সলভ করে দিব ইনশাল্লাহ। নাই? আচ্ছা, তাহলে দেখো সেকেন্ড মেথডটাই যাই। এটা বলছে পেশোস মডেল, PAASCHES, পেশোস মডেল। এটা আমরা এখানে লিখি রিকোয়ার্ড 2, রিকোয়ার্ড 2, সেটা হলো পেশোস মডেল। স্যার এটা বলো। একটু উঠানো হয় না স্যার, একটু আমার এখানে তোমার কথা আসতেছে সময় না, নিচ্ছি স্যার। তোমার কথাটা আমি ক্লিয়ার শুনতে পাইনি, সম্ভবত তোমার নেটটা খুব স্লো। স্যার এই ম্যাপটা একটু হয় না, একটু বাকি আছে স্যার। আচ্ছা আচ্ছা, স্যার বলছি এই ম্যাপটা একটু উঠানো হয় না, একটু আচ্ছা আচ্ছা, উঠাও উঠাও, আমি আমি ওয়েট করি, উঠাও, সমস্যা নাই, উঠাও। আমি চাইলে এই অংশটা মুছতে পারি, এই অংশের ভিতরে আমার আর কোনো কাজ নাই। তো এদিকে লিখলে তোমাদের জন্য মনে হয় সুবিধা হবে। তো আমি প্রথম এই অংশটা মুছে ফেললাম, এতটুকু প্রশ্নের অংশ, তাহলে আমার বুঝাইতে সহজ হবে। তোমরা ওইটা উঠাও, ল্যাসপিয়ার শেষ, পরের মডেলটা আমরা করি তাহলে। ইন্ডেক্স বা মেথড যাই লেখো, বাংলায় উচ্চারণটা এটা পেশো, পেশো, অথবা অনেকে এভাবেও লেখে পেশো। এটা একজন পরিসংখ্যানবিদের নাম। এটাকে আমরা তাহলে আগাই, হ্যাঁ, চলো। ও পি এন। আচ্ছা, এখন এই পেশো মডেলটা কেমনে দেখো। পেশো মডেল হলো এই যে এই দুইটা গড় ভাগ, তার মানে এই দুইটা গড়কে ভাগ করলে পেশো মডেল হয়। তো আমি যদি টেকনিক্যালি লিখি তাহলে আমি লিখতে পারি 3/4 × 100। তোমরা অবশ্যই এটা লিখবা না, তোমরা কি লিখবা, এটার নামটা লিখবা। তাহলে কি হলো সেটা আমি সেকেন্ড লাইনে তোমাদেরকে লিখে দিচ্ছি কিন্তু, PNQO ডিভাইডেড সামেশন PNQN ইন্টু 100। এখন এখানে মানটা বসাই, দেখো 4-এর মান 456 গুণন 100, 5-এর মান 228। এটাকে আবার আমরা ক্যালকুলেট করব, 456 ইন্টু 100/228, 200%। প্রতিটা মডেলের অ্যান্সার কিন্তু সেম হতে হবে, প্রতিটার অ্যান্সার সেম হতে হবে, হ্যাঁ। আচ্ছা, এটা করো খুব ভালো করে। আমি তো তোমাদেরকে বলেই দিলাম আজকে যে দুইটা অঙ্ক আমাদের বইয়ের 1 এবং 2 দুইটা থেকে একটা আসবে পরীক্ষায়, মিলাই লইও। এবং তোমাদের কলেজের টেস্ট পরীক্ষায়, যে যে কলেজে পড়ো, পরীক্ষায় না আসলে আমারে কইও যে স্যার আসে নাই। এই দুইটা 1 নাম্বার অঙ্ক 2 নাম্বার অঙ্ক আজকে লিখে রাখো, সেটা আমাদের বইয়ের 1 নাম্বার আর 2 নাম্বার, দুইটা থেকে একটা না আসলে এসে আমাকে ধরো যে স্যার বলছেন তো, কইছিলেন কিন্তু আসলো তো না। চলো, তাহলে আমরা পরের মডেলটা যাই। আমার মনে হয় পেশো মডেল বুঝে ফেলছো।
তো এই সূত্রগুলো মুখস্থ করতে না চাইলে অবশ্যই তোমাকে এই সিরিয়ালটা মেনটেন করতে হবে, নুন নন টেকনিকটা শিখতে হবে। যদি তুমি ঘুরাইয়া ফেলো তাহলে কিন্তু মানে গরমিল লেগে যাবো গা, তোমাকে সূত্র মুখস্থ রাখতে হইব। তো এটা না করে অবশ্যই 4 বার পিকিউ 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 4 বার লিখবা কষ্ট করে, তারপরে কাকে বসাই দিবা? ভাত খাওয়ার লবণ, নুন নন, নুনের মধ্যে 3টা শূন্য আর এই ননের মধ্যে একটা শূন্য, এরপরে ওগুলো নিয়ে এইটার বেজ আকারে পাওয়ারে পাওয়ারে নিচে নিচে বসাই দিবা, করবা অ্যান্সার চলে আসবো। আশা করি আমরা কি 2 নাম্বারটাকে উঠাইতে পারছি? যারা আছো, যাদের মাইক্রোফোন আছে আমাকে আওয়াজ দিও। জি স্যার, উঠানো হয়েছে স্যার। চলো তাহলে আমরা, জি স্যার, কমপ্লিট। ঠিক আছে চলো তাহলে আমরা পরবর্তী মডেলটায় যাই। আমাদের শীটের পরবর্তী মডেলটা বলছে ডরবিশ অ্যান্ড বাউলি মডেল। হ্যাঁ, নামগুলো উদ্ভট কিন্তু কিছু করার নেই। ডরবিশ অ্যান্ড বাউলি মডেলই আমাদেরকে শিখতে হবে এরকম। রিকোয়ারমেন্ট 3, ডরবিশ অ্যান্ড বাউলি মডেল, DORBISH and বাউলি, BOWLEYS। বাউলিস ইন্ডেক্স বা মডেল বা মেথড যাই বলি। পরীক্ষায় সব আইবো এমন কোনো কথা নাই, পরীক্ষায় একটা মডেল আইবা মনে রাখবা। পরীক্ষায় কিন্তু একটা আইবো, পরীক্ষায় একটা দিয়ে আইবো না, 5টা থেকে যে কোনো একটা আইবো। আচ্ছা, ডরবিশ অ্যান্ড বাউলি মেথড, এটার জন্য আমরা সূত্র লিখবো এখন। উইনো সূত্র অবশ্যই মুখস্থ করব না, ওপিএন। হ্যাঁ, সূত্র অবশ্যই মুখস্থ করব না। দেখো আমি যদি লিখি এল প্লাস পি ভাগ 2, তাহলে ডরবিশ অ্যান্ড বাউলি মডেল হয়ে গেছে। এল প্লাস পি ভাগ 2, এল মানে হলো লেসপিয়ার, পি মানে হলো পেশো, অর্থাৎ এইটা আর এটা 1 নাম্বার মডেল 2 নাম্বার মডেল যেটা করছি সেটা। তোমরা এইভাবে প্রথম লাইনটা লিখো ফার্স্ট অঙ্ক, পরের অঙ্ক অন্যভাবে শিখবো। তোমরা এভাবে আমার মতো লিখো ইনটু 100। তো এখন তোমাদের কাজ হলো লেসপিয়ার মডেলের সূত্রটা লিখো। লেসপিয়ার মডেল কি? 1 নাম্বার গড়কে 2 নাম্বার গড় দিয়ে ভাগ, দ্যাটস মিন 1/2 প্লাস 3/4। আমি কিন্তু ভাইঙ্গা ভাইঙ্গা শিখাইতেছি যাতে তোমাদের মনে থাকে। দেখো, লেসপিয়ার আর পেশো মডেল যোগ করে 2 দিয়া ভাগ করলে ডরবেশান বাউলি মডেল হয়। লেসপিয়ার মডেলের সূত্র কি? 1 নাম্বার ছকরে 2 নাম্বার ছক দিয়া ভাগ। পেশো মডেলের সূত্র কি? 3 নাম্বার ছকরে 4 নাম্বার ছক দিয়া ভাগ। পরীক্ষার হলে কিন্তু ডিরেক্ট এই লাইনটা লিখবা, এই লাইনটা ডিরেক্ট লিখবা, সেটাকে সামেশন পিএন কিউও ডিভাইডেড সামেশন পিও কিউও। একটু নিচে লিখি, সামেশন পিও কিউও প্লাস এখানে কি হলো 3 নাম্বার 4 নাম্বার, 3 নাম্বার হলো সামেশন, আবার কে জানি এত দেরি কইরা জয়েন করলে বুঝবে কিছু, আবার দিয়ে চলেও গেল। আচ্ছা, তাহলে 3 নাম্বার ঘরটাকে সামেশন পিএন কিউএন, নিচে হলো সামেশন, এই যে এটা পিও, এটা না পিও কিউএন, কিউএন ডিভাইডেড 2। এখন যদি আবার মানটা আমরা বসাই, আশা করি এতটুকু দেখা যাচ্ছে, হ্যাঁ এই লাইনটা পর্যন্ত দেখা যায়। তো আমরা যদি এর মানটা বসাই, দেখো পরীক্ষায় কিন্তু এই 2টা শর্টকাট নিয়ম শেখানো, তোমরা ডিরেক্ট এখান থেকে এই লাইনটা লিখবা। ডরবেশান বাউলি হইলে তোমরা মনে রাখবা 1 নাম্বার গড়কে 2 নাম্বার গড় দিয়ে ভাগ করবা, তারপরে যোগ 2 নাম্বার গড় 3 নাম্বার গড় যোগ করে 2 দিয়া ভাগ, এই 2 হলো সূত্রের 2, গড় অর্ধেক। তো আমরা এখন মানটা বসাই, হ্যাঁ এখানে আমরা মানটা বসাই। তাহলে দেখো মানটা কত কত, মানটা হলো এটা, এটা কত 288 ডিভাইডেড কত 144 প্লাস এখানে হলো 456 ডিভাইডেড 228 ভাগ 2 ইন্টু 100। চলো এবার মানটা করি, এটা এটা দ্বারা ভাগ করবে, এটা এটা দ্বারা ভাগ করব, ক্যালকুলেটর নেই। 288 ভাগ 144, এটা করার পরে এটার অ্যান্সার 2 প্লাস এটা এটা ভাগ 456 ভাগ 228, এটার অ্যান্সারও 2 ভাগ 2 ইন্টু 100। তো
আমরা কি করব, এটা ভাগ 2 যোগ 2 ভাগ 2 ইন্টু 100। আশা করি বুঝতে পারছো, এটার অ্যান্সার 200%। প্রতিটার মান কিন্তু দেখছো, প্রতি মডেলের অ্যান্সার কিন্তু 200%ই হবে, কারণ এক একজন ব্যক্তি এক এক ভাবে প্রাইস ইন্ডেক্স বিশ্লেষণ করছে, কিন্তু মূল অ্যান্সার তো একই। যদি একটা কলমের দাম এবছর 5 টাকা হয়, আগামী বছর যদি 1 টাকা বাড়ে, 6 টাকা হয়, কত পার্সেন্ট বাড়লো? 10% বাড়লো। তো ওই 10%টা সব যে মেথডই করি না কেন অ্যান্সার একই হবে। আশা করি ডরবেশ এন্ড বাউলি মডেলটা তোমাদের মনে থাকবে। আমরা 3টা মেথড শিখে ফেলছি, আর আছে 2টা মেথড। এটা আমাদের হইলো। চলো পরেরটায় করব আমরা, পরের মডেলে চলে যাব। বেশ বড় একটা অঙ্ক আমরা আজকে করতে পারছি। তুমি এই পাশে যাও, ওই স্ক্রিন আমার দেখতে হয়তো। আচ্ছা, এটা হইলো। চলো পরবর্তী মডেলটা আমরা শিখতে চাই। এই পাশ দিয়ে এটা তোমরা উঠাও, আর এই পাশটা আমি মুছি। পরবর্তী মডেল। পরবর্তী মডেলের নাম হলো মার্শাল এন্ড এজওয়াত। হ্যাঁ, পরবর্তী মডেলের নাম মার্শাল এন্ড এজওয়াত মডেল। এটা চাইছে হলো যে, স্যার 3 নম্বরটায় আপনি যে লাস্ট লাইন লিখছেন, আমরা যদি সরাসরি এইভাবে লাস্টের লাইনটা করিতে কি হইব সূত্র লেখার পরে? তোমরা এইটার পরে এই লাইনটা লিখবা, এডি কিছু লিখবা না, এটা তো আমি বুঝাইতেছি তোমাদের। না, এটা না, একবারে লাস্টে, মানে ওইটা তো বুঝছি স্যার, মানে সাবমিশন করার পর আমাদের যেহেতু অ্যান্সার বাইর করা, তো আপনি এই এই যে যে দেখো, এখানে যে লাস্ট লাইনে 2+2 লেখছেন, এটা যদি আমরা সরাসরি এইভাবে লিখি? হ্যাঁ কেন লিখবা না, তোমরা এটা করবা, দেখো এটা লিখবা, এই লাইনটা লিখবা, সূত্রটা লিখে এটা মান বসাইবা, ডাইরেক্ট এইখানে দৌড় দিবা। মাঝখানে এটি করার কোনো দরকার নেই তো, এই লেভেলে আইসা বুঝতে পারছো না? অবশ্যই তুমি বলতেছো এটা আমি করব না, হ্যাঁ এটা তোমরা কেন করবা, আমি সেটা বোঝানোর জন্য করছি। এত কষ্ট করে করবা না, এর মানে বসাইবা ডাইরেক্ট অ্যান্সার। ক্লিয়ার? জি। আচ্ছা, তারপরে আমরা 4 নম্বর মেথডটা শিখি, চলো। রিকোয়ার্ড 4। এই যা যা সূত্র শিখাচ্ছে, যে টেকনিক গুলো শিখাইতেছে, অবশ্যই তোমাকে এইটা কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। এটা যদি ঘর উল্টা পাল্টা হয়ে যায়, তাহলে সব গুবলেট, একদম সব উল্টায় পাল্টায় গেছে গা। তোমাকে সূত্র মুখস্থ রাখতে হবে। তো আমার মতে এটা বোকামি ছাড়া কিছু না, তোমাদের শুধু কষ্ট করে এটা মনে রাখা। আর এটা তুমি ওই যে 1 নম্বর ঘরকে 2 নম্বর ভাগ, 2 নম্বরকে 3 নম্বর দিয়ে ভাগ, 3 নম্বরকে 4 নম্বর দেবা, এটা তুমি করতে করতে প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়ে যাবে, অটোমেটিক ব্রেন থেকে তোমার ডেলিভারি চলে আসবে। তুমি এই অঙ্কটা করলা, সিমিলার একটা অঙ্ক আজকে আমি বাসায় দিয়ে দিব, দেখবা একবার করলেই তোমাদের ইনশাল্লাহ এই চ্যাপ্টারের 50% কভার হয়ে যাব। আচ্ছা, তারপরেটা হলো মার্শাল এন্ড এজওয়াত। হ্যাঁ, MARSHAL মার্শাল, আর একটা হলো এজওয়াত। হ্যাঁ, এডওয়ার্ড যেটাকে আমরা বলি। মেথড বা ইন্ডেক্স যেটাই বলি, মার্শাল এন্ড এজওয়াত ইন্ডেক্স, এটাও একই রকম ভাবে আমরা সূত্র লিখবো। উইনো ও পি এন, ওটাকে নিচে লিখবা ওপিএন। হ্যাঁ, ওপিএন। আচ্ছা, এটা কেমনে, এটা হলো এরকম, দেখো 1+2 3+4 ইন্টু 100, এইটা হলো এটার সূত্র। দেখো এই সূত্রটার মতই, দেখছো এই সূত্রটার মতই। এখন পার্থক্য কই তাহলে? পার্থক্যটা হলো, দেখো আমি এইভাবে যা লিখছি না, এই যে এই সূত্রটার মতোই, জাস্ট পার্থক্যটা হলো দাগটা এইটা পুরা হবে, আর এখানে প্লাস হবে, এখানে প্লাস হবে, এইটা এই হলো পুরা দাগটা হবে। তাহলে তোমরা আসলে সূত্রটা এরকম লিখবা, ওপিএন সমান দাগ দিবা, 1 নম্বর ঘরের নাম লিখবা, 1 নম্বর ঘরের নাম হলো এটা সামিশন পিএন কিউও, তাহলে লিখবা সামিশন পিএন কিউও। 2 নম্বর ঘরটা নিচে লিখবা সামিশন পিও কিউও প্লাস, 3 নম্বর ঘর হলো এইটা, এইটা লিখবা সামিশন পিএন কিউএন প্লাস, এখানে লিখবা 4 নম্বর ঘরটা সামিশন পিও কিউএন ইন্টু 100। তোমরা পরীক্ষায় উইনো লেখা এই লাইনটা লিখবা, উইনোর পরে ডাইরেক্ট এই লাইনটা। আর প্রথম অঙ্ক টেকনিকটা আকারে লিখে রাখো।
তো আমরা এবার মান বসাবো, আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে। কেমনে? 1 নম্বর ঘরের অ্যান্সার হলো 288, নিচে হইলো 144, প্লাস 2 নম্বর ঘরের এটার অ্যান্সার হলো 456, আর এখানে হলো 228। একবারে অ্যান্সার 200%। তো আমরা এই 5 নম্বর 4 নম্বরটা শিখলাম, লাস্ট মডেলটা করবে পরে। এটা উঠে নাও আগে, এটা উঠাও, তারপরে আমরা শেষ মডেলটা কিনবো। প্রাইস ইন্ডেক্স আমাদের শেষ হয়ে গেছে প্রায়, হ্যাঁ, আর একটা মাত্র মডেল আছে। চলো আমরা ওইটা আশা করি তোমরা উঠায় ফেলছো। আমরা পঞ্চম রিকোয়ারমেন্টটা করব, 5। এটাকে বলা হয় ফিশার মডেল, FISHER, ফিশার ইন্ডেক্স বা মেথড, অনেকে মডেলও বলে, ফিশার মেথড। উই নো, আমরা জানি, OPN, OPN। এখন এই মডেলে একটা রুট আছে, এই মডেলে একটা রুট আছে, হ্যাঁ। এখন কেমনে লিখবো দেখো, একবারে সহজ, 3 4, ওই ঘুরে ফিরে সব এক জিনিস, 1 2 3 4, এখানে যোগ আর এটা গুণ, এটা হলো গুণের সম্পর্ক। রুটটা শেষ কইরা রুটের বাহিরে 100% বানানোর জন্য রুটের বাহিরে 100। তোমরা পরীক্ষায় অবশ্যই এই লাইনটা না লেখা এই লাইনটা লিখবো অবশ্যই, ডিরেক্ট সূত্রটা লিখবো। 1 নম্বর ঘরটার নাম সামেশন PN QO। এই যে আমার এগুলো মুখস্থ আছে, তোমরা করতে করতে মুখস্থ হয়ে যাবে, বুঝছো? PO QO, আজকে না পারো কালকে যদি একবার ধরো, দেখবা পরশু দিনের ক্লাসে তোমরা সব নিজেরা নিজেরা আমার আগে করতে পারতেছো। PN QN, নিচে হলো সামেশন PO QN, বাহিরে হলো 100। এরপরে আমরা রুট দিয়ে মানটা বসাইতে চাই। এই টেকনিক একবার ব্যবহার করলে দ্বিতীয়বার তোমার আর লাগবে না। আর যদি আমি ডিরেক্ট তোমাদেরকে আজকে 5টা সূত্র আগে লেখা দিয়া বলতাম 5টা সূত্র মুখস্থ করো, এভাবে যদি অঙ্ক শিখো, তাহলে তোমার কাছে পরিসংখ্যান অনেক কঠিন হবে, এবং 99% শিক্ষক তোমাদেরকে ওইভাবে শেখাবে যে আগে এই 5টা সূত্র মুখস্থ করতে হইব। আসলে প্রত্যেকটা জিনিসেরই একটা নির্দিষ্ট টেকনিক থাকে, সেটা মনে রাখার, ওইটাকে আমাদেরকে আত্মস্থ করতে হবে, তাইলেই আমরা অঙ্ক পারবো। 144 গুণন, এখানে হলো 456, ডিভাইডেড হলো 228, আর রুটের বাহিরে অবশ্যই 100। পরের লাইন যদি আমরা ক্যালকুলেট করি, এটা এটা ভাগ করলে হয় 2, এটা এটা ভাগ করলে হয় 2, গুণ 100। পরের লাইনটা 2 আর 2 গুণ করলে কত হয় 4, 4 রে রুট করলে হয় 2, 2 রে 100 দ্বারা গুণ করলে তো মনে হয় বুঝছো, 2 100 দ্বারা গুণ করলে 200% অ্যান্সার। আশা করি আজকের অঙ্ক তোমরা বুঝতে পারছো। এরপরে যদি না বুঝতে পারো, আমি তো আরো অঙ্ক করাবো, একটা ক্লাসই তো শেষ করব না ইনশাআল্লাহ। এমন ভাবে অঙ্ক শিখবো ইনশাআল্লাহ, তোমরা স্টেট রিভিশন না দিয়ে বলতে পারবা স্যার যেভাবে শিখছি তাতে যেভাবেই অঙ্ক আসুক পরীক্ষা ইনশাআল্লাহ A+ পাবো। এটা তোমাদের ইচ্ছার উপরে ডিপেন্ড করবে, ভালো রেজাল্ট আর একটা হলো টান্না টান্না পাস। তো আমাদের এই প্রাইস ইন্ডেক্সের যে 5টা মডেল হয়, আমি 5টা মেথডই আজকে তোমাদেরকে শিখাই ফেলছি। এই চ্যাপ্টারে আমাদের থাকি আর 2টা টপিকস। একটা টপিকস থাকবে হলো লিভিং ইন্ডেক্স, যেটা আমরা নেক্সট ক্লাসে করব। আরেকটা জিনিস থাকবে, সেটা হলো রিয়েল ইনকাম বের করা, ওগুলো আরো সহজ। আচ্ছা, এখন এই প্রাইস ইন্ডেক্সের মধ্যে অবশ্যই তোমরা মনে রাখবা, যদি বলো এই 5টা মেথডের মধ্যে কোন মেথডটা পরীক্ষায় আসবো, আমি তোমাদেরকে যদি বলো যে আমার একটা অঙ্ক দেন আর একটা মেথড দেন,
আমি পাঁচটা পারতাম না, আমি একটা শিখবো, তাহলে আমি বলবো এই ফিশার শিখবা। তাহলে আমি বলবো ফিশার শিখবা। যে আমার দা হইতো না, আমার এত টাইম নাই, আমি চারটা পারতাম না, প্রথম চারটা বাদ, তাহলে আমি বলবো পঞ্চমটা শুধু একটা শিখবা। এটা যদি এইটা তুমি পারো তাহলে তুমি সব অঙ্ক পারবা। ফিশার মডেল। তো আমরা ফিশার মডেলের এই সূত্রটা খুব ভালোভাবে করব। 1 নম্বর করে 2 নম্বর গড় দিয়া ভাগ, 3 নম্বর গড়কে 4 নম্বর গড় দিয়া ভাগ। তো আমি এভাবেই মনে রাখি। আমি কষ্ট করে এই সূত্র, যদি আমার মুখস্থ সূত্র, তারপর আমি এভাবে মনে রাখি না, আমি যেভাবে শিখাই এভাবেই মনে রাখি। 1 নম্বর গড়কে 2 নম্বর গড় দিয়া ভাগ গুণ 3 নম্বর গড়কে 4 নম্বর গড় দিয়া ভাগ। আর ফিশার মডেলে একটা রুট আছে, এই এতটুকুই মনে রাখি, আর কিচ্ছু না। তোমরা কি আজকের ক্লাসের অঙ্ক বুঝছো তাহলে? কারো আছে সমস্যা, কোশ্চেন আছে? স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি। স্যার এই যে আজকে যে ম্যাথটা করলাম, প্রথমে হচ্ছে টেবিল করে যে ছকটা আঁকলাম, জি। ওইটার যে রেজাল্টটা আসলো, দেন তারপর আমরা 5টা রিকোয়ারমেন্ট জানলাম আর কি স্যার। হ্যাঁ, এখন পরীক্ষার সময় কি এই 5টা রিকোয়ারমেন্টই চাবে না যে কোনো একটা চাবে স্যার? একটা চাইবে, একটা, পাঁচটা থেকে যে কোনো একটা। পাঁচটা চাইবো না, তোমরা পিলি মাস্টার্স না, পাঁচটা চাই হলো অনার্সে, তোমাদের চাইবো একটা। আমি তোমাদের কয়ে এ- দিই, ফিশার একটার চাইবো মার্কস স্যার থাকবে কত, 10 স্যার? 10, 10, 10 থাকবে। আমি তো তোমাদের বলেই আর স্যার দিলাম, আর 1 নম্বর আর জি স্যার। 2 নম্বর এই দুইটার একটাই অঙ্ক। স্যার স্যার আর এর একটা প্রশ্ন অধিকাংশ স্যার, এই যে ফিশার ইন্ডেক্স, এটা কি লেখা থাকবে, লিখতে হবে আমাদের, না জাস্ট সূত্র দিয়ে বসাই লিখলেই হবে? তোমরা এটার কথা বললা, লিখবো জি কি জি না? জি জি। লিখতে পারো, ক্যালকুলেশন অফ ফিশার ইন্ডেক্স লিখতে পারো। না লিখে ডাইরেক্ট উইনো লেখা সূত্র লিখলেও হবে, কারণ পরীক্ষায় ফিশার ইন্ডেক্স উল্লেখ থাকবে। আচ্ছা আচ্ছা, তাহলে স্যার ওই নো অধিকাংশ দিয়ে আমরা শুরু করলে এটা কাটবে না তো স্যার? না না, কেন কাটবে? সূত্র দেখলেই স্যারে বুঝে ফেলবে কোন মেথড লিখছো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। লিখা ভালো, তবে লেখা দিবা ক্যালকুলেশন অফ ফিশার ইন্ডেক্স। আচ্ছা, আর কে জানি কোশ্চেন করতেছিলা? স্যার পরীক্ষায় কি অধিকাংশই ফিশার ইন্ডেক্সটাই কি আসবে? জি জি, মানে পরীক্ষায় ফিশার ইন্ডেক্স আসবে। আহ, প্রথম 5টা মডেল আছে, যেহেতু আমি 5টাই তোমাদেরকে শিখাইলাম। আর ইম্পর্টেন্ট তো বলেই দিলাম যে ফিশার আসবে। ফিশারে আরো 2টা রিকোয়ারমেন্ট হয়, সেটা আমরা আগামী ক্লাসে শিখবো। হ্যাঁ, ফিশারে আরো 2টা রিকোয়ারমেন্ট হয়। একটাকে বলা হয় টাইম রিভার্সাল টেস্ট, আরেকটাকে বলা হয় ফ্যাক্টর রিভার্সাল টেস্ট। এই টিআরটি আর এফআরটি, এই দুইটা জিনিস আগামী ক্লাসে ফিশার মডেলে আমরা শিখবো। হ্যাঁ, এই টিআরটি এফআরটি শেখা আরো সহজ, ফিশার মডেলে এই দুইটা শিখবো। তোমরা যখন পরীক্ষায় অঙ্ক আসবে না, অঙ্ক আসবে লিখবো, রিকোয়ারমেন্ট দিবে 2টা। একটা বলে দিবে যে তুমি প্রাইস ইন্ডেক্স করো, ফিশার ইন্ডেক্সে প্রাইস ইন্ডেক্স করো, তাহলে তুমি টেবিলটা করে তারপর ডিরেক্ট ফিশার ইন্ডেক্সের সূত্রটা করবে, অ্যান্সারটা চলে আসবে। তারপরে আরেকটা রিকোয়ারমেন্ট দিয়ে বলবে, সেটা বলবে টিএফটি ভেরিফাই করো আর এফআরটি ভেরিফাই করো, মানে টাইম রিভার্সাল টেস্ট ভেরিফাই করো আর ফ্যাক্টর রিভার্সাল টেস্ট ভেরিফাই করো। এইটাকে তোমাদেরকে ভেরিফাই করে দেখাইতে বলবে। তো আমরা সামনের ক্লাসে কিন্তু ফিশার ইন্ডেক্সের টাইম রিভার্সাল টেস্ট আর ফ্যাক্টর রিভার্সাল টেস্ট এই দুইটাকে ভেরিফাই করে আমি শিখাবো আগামী ক্লাসে। আচ্ছা, তো আজকের ক্লাসে যতটুকু শিখলাম আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমি চাচ্ছি কি, আমাদের বইয়ের সিমিলার কিছু অঙ্ক আছে যেটা তোমরা করে আমাকে দেখাও। তো আমি যতটুকু যেভাবে বলবো ততটুকু তোমরা হোমওয়ার্ক করে নিবে আজকে। তো ইনশাল্লাহ আশা করি তোমরা এতটুকু করবা। তো এখন দেখো আমার হোমওয়ার্ক গুলো লেখো তোমরা। আমি হোমওয়ার্ক গুলো বলি, সে হোমওয়ার্ক গুলো একটু তোমরা কষ্ট করে লিখো। তোমরা যেটা করবা, এইচডব্লিউ আমরা দিচ্ছি এনসিএ 2, এনসিএ 2 অঙ্ক নাম্বার 2। তারপরে তোমরা করবা হলো এনসিএ 3, তারপরে তোমরা করবা এনসিএ 8, তারপরে তোমরা করবা এনসিএ 9। হ্যাঁ, এরপরে হলো তোমরা করবা হলো এনসিএ 11। এগুলো তোমরা করবা নিজেরা। আর লাস্ট ওয়ান করবা হলো এনসিএ 16।
এখন সবগুলো বলি। এই 2 থেকে শুরু করে 11 পর্যন্ত অঙ্ক করার পরে 2টা পৃষ্ঠা খালি রাখবা, খালি রাখবা প্রতিটা অঙ্ক করার পরে। অবশ্যই মনে রাখবেন 2টা পৃষ্ঠা খালি রাখবেন। 2টা পৃষ্ঠা মানে একটা পেজ এপি টু পিট, একটা সিঙ্গেল পেজ এপি টু পিট খালি থাকবে। আমার কথা কি আপনারা বুঝছেন? আশা করি যারা আছেন আমার কথা সম্ভবত বুঝতে পারছেন যে আমি 2 নাম্বার অঙ্ক, 6 নাম্বার অঙ্ক, 8 নাম্বার, 9 নাম্বার, 10, 11 নাম্বার আর 16 নাম্বার, হ্যাঁ, এই অঙ্কগুলো বাসায় দিলাম। আপনারা একদম সেম টু সেম এই অঙ্কটারে কপি করে এটা করবেন। যে অঙ্কে যতটুকু চাইছে ঠিক ততটুকু করবেন। আমি যেমন আপনাদের বলি, 6 নাম্বার অঙ্কে শুধু ফিশার ইন্ডেক্স চাইছে, তাহলে আপনারা এটাই করবেন। 2 নাম্বার, 6, 8, 9, 11 এই সব কটা অঙ্কে শুধু ফিশার ইন্ডেক্স চাইছে, ফিশার ইন্ডেক্স চাইছে, এটাই করবেন। এবং প্রত্যেকটা অঙ্ক করার পরে একটা সিঙ্গেল পেজ খালি রাখবেন, এপি টু পিট খালি রাখবেন, 2 পিট খালি রাখবেন। আর এই অঙ্কটাই চাইছি 16 নাম্বার যে অঙ্কটা, এই অঙ্কটাই আমি চাইছি 5টা মডেল। আজকে যে 5টা মডেল শিখাইলাম এই 5টা মডেল পুরোটা করবেন। আশা করি আপনাদের আজকের বিষয়টা বুঝতে পারছেন। ইনশাল্লাহ